অপহরণ একেবারে নিউ মার্কেট থেকে এক ব্যবসায়ীকে অপহরণ। এরপর ফোন করে ওই ব্যবসায়ীর বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি। 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলো অপহরণকারীরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, খাস কলকাতার বুক থেকে অপহরণ, নিউ মার্কেট থেকে অপহৃত ব্যবসায়ী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কখন কবে ঘটেছে এই ঘটনা? খাস কলকাতায় নিউ মার্কেট, অত্যন্ত জনবহুল জায়গা, কিভাবে ঘটলো এটা? দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 21 তারিখ ঘটনাটি ঘটে। 21 তারিখ সন্ধ্যাবেলায় মোহাম্মদ ইরফান নামে এক ব্যবসায়ীকে কার্যত দেখা গিয়েছে অপহরণ করা হয়। অপহরণে যুক্ত ছিল একাধিক ব্যক্তি। প্রায় 8 থেকে 10 জনের নাম কিন্তু সেই তালিকায় উঠে আসে এবং 12 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বারংবার পরিবারকে ফোন করে ভয় দেখাতে থাকে। এমনকি প্রাণনাশের হুমকিও কিন্তু দেওয়া হয়, টাকা না পেলে প্রাণনাশ করা হবে। এরপরই 22 তারিখ বলা যেতে পারে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। 22 তারিখে যখন তার পরিবার দেখে যে একজন ফেরেনি, ব্যবসায়িক কাজে সে অনেক সময় কিন্তু বাইরে যেত, কিন্তু সেটা বাড়িতে জানানো হতো, ফোন করে বাড়িতে জানাতো, কিন্তু যখন দেখা যায় যে কোনো রকম ফোন কলস আসছে না, তখনই কিন্তু পুলিশের দ্বারস্থ হয়। এমনকি মুক্তিপণের ফোন পেয়েও কিন্তু কার্যত পুলিশের দ্বারস্থ হয়। তিলজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় 22 তারিখে এবং তারপরেই পুলিশ কিন্তু তল্লাশি অভিযানে নামে এবং গত পরশুদিন দেখা গিয়েছে মুকুন্দপুরের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে এবং তাকে কিন্তু একাই উদ্ধার করা হয়েছিল। তার সঙ্গে যে ছিল সে কিন্তু বিষয়টি সম্পর্কে জানেন না, তাকে শুধু বলা হয়েছিল যে ওই ব্যবসায়ীর ওপর নজর রাখতে। এরপরই কিন্তু একের পর এক গ্রেফতার হয়। দেখা গিয়েছে যে মূল অভিযুক্ত যারা গৈরিক মুখার্জি এবং বিবেক নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং গতকাল গুন্ডা দমন শাখার পুলিশ এবং তিলজলা থানার পুলিশ যৌথ অভিযানে আরো 6 জনকে কিন্তু দেখা গিয়েছে যে গ্রেফতার করে। একাধিক জন কিন্তু এই ঘটনায় যুক্ত রয়েছে এবং আর কারা কারা এখনো পর্যন্ত অ্যাবসকন্ডেড সেটা দেখা যাচ্ছে। তবে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন দেখা গিয়েছে এখনো পর্যন্ত একজন অ্যাবসকন্ডেড রয়েছে। তাকে পাওয়ার পরে কিন্তু বোঝা যাবে যে এই ঘটনার সঙ্গে ঠিক কতজন যুক্ত ছিল। তবে এখনো অবধি পুলিশের কাছে যেটা খবর, 8 থেকে 10 জন কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে ওই যে ব্যবসায়ী, তাকে কিন্তু গত পরশু উদ্ধার করা হয়েছে, সে সুস্থ আছে, ভালোই আছে এবং অভিযুক্তদেরকে আজ কালীপুর আদালতে তোলা হবে এবং মেয়েদের হেফাজতে নেওয়া হবে। পুরনো ব্যবসায়িক শত্রুতার জেরেই কিন্তু কার্যত এই ঘটনা ঘটিয়েছিল অভিযুক্তরা, যেটা পুলিশের কাছে প্রাথমিক জেরায় স্বীকার করেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন ঠিক কি ঘটেছে।